সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাইড ভিডিও 2 তে। গাইড ভিডিও 1 এ আমরা কিভাবে MT5 ইনস্টল করবেন, কিভাবে MT5 এ অ্যাকাউন্ট কানেক্ট করবেন এগুলো কিন্তু দেখিয়েছি। তো প্রশ্ন ছিল যে আপনি নিজের কম্পিউটার থেকে পারবেন কিনা? হ্যাঁ, আপনি নিজের কম্পিউটার থেকে পারবেন এবং নিজের কম্পিউটার থেকে করলে সুবিধা এবং অসুবিধা কি? আপনি যদি MT5 টাকে এভাবে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে এই যে মনে করেন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিলাম। এখানে ৪ টা স্ট্র্যাটেজি আছে। আচ্ছা আমি এখানে এটাকে ডিলিট করে দেই, হাইড অল। তো এখানে আমি XAUUSD যেটা হচ্ছে গোল্ডের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্লাসে ক্লিক করলাম, চলে আসলো। এখান থেকে রাইট বাটন সিলেক্ট করে চার্ট উইন্ডো, তো এখানে চার্ট চলে আসছে। এই যে ইউরো ইউএসডি আমি ক্লোজ করে দিলাম। একটু রাইট বাটন ক্লিক করে এখানে গ্রিডটা দৌড়াই দিলাম, এটা চার্টের মতো দেখাচ্ছে। রাইট বাটন ক্লিক করে ভলিউমটাও দৌড়াই দিলাম, চলে গেছে। এগুলো হচ্ছে আপনি ইউজ করতে করতে পারবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে অনেক অপশন আসবে। প্রথমে গ্রিড অপশনটা ছিল, আমি গ্রিড অপশনটা দৌড়াই দিছি। এরপর হচ্ছে এই যে এখানে ভলিউম ছিল, কোথায়, এই যে এখানে ভলিউমটা ছিল নিচে, আমি ভলিউমটা কি করছি, দৌড়াই দিছি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। একদম উপরে দেখেন এখানে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্যামেরার পাশে, এখানে এটাতে যখন আপনি ক্লিক করবেন চার্টটা এখানে থাকবে, এটাকে রিমুভ করে দিবেন, জাস্ট এটাকে রাখবেন। এরপর হচ্ছে চার্ট চলতে থাকবে, মানে আপনি মুভ করতে পারবেন আর কি। তো এটাকে এখানে দেখেন মেবি 1 আওয়ার দেওয়া আছে, এটাকে M5 এ নিয়ে যাবেন। ঠিক আছে, মানে 5 মিনিটে নিয়ে যাবেন। এই যে এটাকে যখন ক্লিক করবেন চার্ট একদম শুরুতে চলে আসবে। তো প্রথম আপনাকে এতটুকু সেট আপ করতে হবে, এটা সহজ। জাস্ট আপনাকে এখানে যতগুলো পেয়ার থাকবে রাইট বাটন ক্লিক করে হাইড অল করে দিবেন, সব চলে যাবে। তো এরপর হচ্ছে আপনি প্লাসে ক্লিক করে আপনার XAUUSDC থাকবে মানে গোল্ডের জন্য, ওইটা আপনি সিলেক্ট করে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে চার্ট উইন্ডোতে ক্লিক করবেন। চার্ট উইন্ডোতে ক্লিক করার পরে এই চার্ট ওপেন হয়ে যাবে। মানে সহজ, কঠিনভাবে নেওয়ার কিছু নাই যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা অনেক কঠিন, কিভাবে হবে, এভাবে মানে চিন্তা করার কিছু না, একদমই সহজ। তো এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে মনে করেন আপনাকে আমি এই স্ট্র্যাটেজি টিএ গোল্ড স্ট্র্যাটেজিটা দিলাম, এটা কিভাবে কানেক্ট করবেন একটু পরে দেখাচ্ছি। এই যে এটাকে, আচ্ছা এটা একটু পরেই দেখাই, আপাতত এটা না দেখাই। আচ্ছা দেখাই। মনে করেন আমি আপনাকে একটা ফাইল দিলাম, তো আপনাকে এখানে ফাইলে যেতে হবে, এখানে উপরে একদম উপরে ফাইলে যেতে হবে, গিয়ে ওপেন ডাটা ফোল্ডারে যেতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন MQL5 একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপর একদম শুরুতে হচ্ছে এক্সপার্টস নামের একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করতে হবে। দেখেন এখানে অনেকগুলো ফাইল দেখতেছেন না আপনি, আমি আপনাকে দিব হচ্ছে এই মানে সবুজ কালারের যেটা দেখতেছেন, এই ধরনের একটা ফাইল দিব আমি আপনাকে। এই ধরনের ফাইলটার মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও থাকবে, মানে ফাইলের নাম থাকবে গোল্ডে দিয়ে গোল্ড স্ট্র্যাটেজি হাইপেন দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। জাস্ট আপনি ওইটাকে, আমি আপনাকে যেখানে পাঠাবো ওইটাকে জাস্ট আপনি কি করবেন, যেমন আমি এখানে সবগুলো ডিলিট করে দিচ্ছি, দাঁড়ান। আমি হচ্ছে এখানে, আচ্ছা হ্যাঁ, আমি মনে করেন এটাকে আমি কপি করলাম প্রথমে, কাট করলাম, কাট করে এখানে পেস্ট করলাম, যে এটা এখানে চলে আসছে দেখছেন, এখানে নাই। আমি এখানে সবগুলো ডিলিট করে দিলাম, ডিলেট। ডিলিট করার পর আপনি দেখেন এখানে MT5 এ যখন আমি রিফ্রেশ করব, দেখেন এখানে কোনো এক্সপার্ট অ্যাডভাইজারের এখানে কোনো ফাইল নাই বা কোনো স্ট্র্যাটেজি নাই বা কোনো ইন্ডিকেটর নাই, কিছু নেই। এক্সপার্ট অ্যাডভাইজার মানে হচ্ছে স্ট্র্যাটেজি, এটা নাই। দেন আপনাকে কি করতে হবে, এই যে এখানে কিছুই থাকবে না, দেন আপনাকে এখানে ফাইলে যেতে হবে, ওপেন ডাটা ফোল্ডারে যেতে হবে। যাওয়ার পর এটা ওপেন হবে, MQL5 এ যাবেন, 5 এ যাওয়ার পর হচ্ছে এখানে এক্সপার্টে যাবেন। এক্সপার্টে যাওয়ার পর এখানে যে খালি জায়গা আছে, এখানে আপনি কি করবেন, আমি আপনাকে মনে করেন এই ফাইলটা দিলাম, এই ফাইলটাকে আপনি এখানে ছেড়ে দিবেন বা কপি করবেন, পেস্ট করবেন। বিষয়টা বুঝতে পারছেন কিনা? এখানে ছেড়ে দেওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন এভাবে, এই যে এখানে ওপেন করছেন, ওপেন করছেন আর কি হয়েছে, আপনার MT5টা ওপেন হয়ে গেছে দেখছেন। ওপেন হওয়ার পর দেখেন একটু আগে এখানে কিছুই ছিল না, এখন এই ফাইলটার নাম কি, ইউরো টেস্ট। দেখেন এখানে ইউরো টেস্টটা চলে আসছে। আপনি এটাকে কি করবেন, এখানে এটাকে টেনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখানে দেখবেন অ্যালো অ্যালগো ট্রেডিং একটা অপশন আছে, অ্যালো অ্যালগো ট্রেডিং, এটাকে জাস্ট টিক মার্ক করে ওকে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখেন এটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। উপরে রেড কালারের একটা অ্যালগো ট্রেডিং একটা থাকবে, এটাকে জাস্ট গ্রিন করে দিবেন। এর মানে আপনার কাজ শেষ, আপনাকে এখন আর কিছুই করতে হবে না।
আপনি এখানে টাইম ফ্রেম 5 করে দিবেন, গোল্ডের চার্টটা ওপেন করবেন, গোল্ডের চার্টের মধ্যে স্ট্র্যাটেজিটা এনে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন এই সেম কাজটা আমি কি কোথায় করছি? এই সেম কাজটা আমি করছি হচ্ছে এই যে ভিপিএস এর মধ্যে। ভিপিএস এর মধ্যে আমি কি করছি? ভিপিএস এর মধ্যে আমি প্রথমে এই যে ব্রাউজারে গিয়ে MT5 ডাউনলোড দিয়ে MT5 এর এটা ডাউনলোড করছি, MT5টা ইনস্টল করছি, করার পর কি করছি, ঠিক সেম ভাবে এই যে ফাইল যেটা আছে ফাইলটা আমি এখানে আমার কম্পিউটার থেকে কপি করে এই যে এখানে শো ইন ওপেন ডাটা ফোল্ডার, এই যে MQL5 এক্সপার্ট, এই দেখেন এখানে দুইটা ফোল্ডার আছে, আপনি শুধু একটা পাবেন, দুইটা পাবেন না। আপনাকে শুধু আমি সবুজ কালারেরটা দিব। আপনি জাস্ট ফাইলটাকে এখানে রাখবেন, রাখার পর কি করতে হবে, জাস্ট এখানে চলে আসবে, আসার পর আপনাকে টেনে ছেড়ে দিতে হবে। এই যে অ্যালগো ট্রেডিংটা দেখেন, এখানে অ্যালগো ট্রেডিং অন করে দিতে হবে, এতটুকুই। এর বাইরে আপনার আর কোনো কাজ নাই। আমি আশা করি বুঝাইতে পারছি। এরপর হচ্ছে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ট্রেড হইতে থাকবে। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। ভিপিএস এর মধ্যে হচ্ছে ওই MT5টা 24 ঘন্টা চলতে থাকবে, আপনার ওই কম্পিউটারটা কখনো অফ হবে না। এখন আপনি যদি আপনার কম্পিউটারে করেন ভিপিএস ছাড়া, তখন আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারটাকে অন রাখতে হবে 24 ঘন্টা এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে আপনার কম্পিউটারের মধ্যে এই অ্যালগোটা অটোমেটিক চলতে থাকবে, এটার জন্য আপনাকে কোনো ভিপিএস নেওয়া লাগবে না। আমি যেটা বলতেছিলাম যে এখানে নিজের কম্পিউটার থেকে করলে সুবিধা কি, আপনার কম্পিউটার থেকে করলে আপনার কোনো টাকা খরচ করতে হবে না এক্সট্রা। আর অসুবিধা হচ্ছে আপনার কম্পিউটারটাকে আপনি কখনো অফ করতে পারবেন না। অফ করলে কি হবে, MT5 এর এটা বা অটোমেটিক ট্রেডিংটা কাজ করবে না। মনে করেন সকাল 6টায় আমার স্ট্র্যাটেজি অনুযায়ী 6টার পরে ট্রেড হয়, কিন্তু আপনার কম্পিউটার বন্ধ, তাহলে তো কাজ করবে না। আপনাকে তখন বিপিএস যখন আপনার বিপিএসে যখন আপনার অ্যাকাউন্টটা ওপেন থাকবে, লগ ইন থাকবে, তখন হচ্ছে আপনার MT5 এ অটোমেটিক ট্রেডিংটা হতে থাকবে। ঠিক আছে, আমি আশা করি সুবিধাও আছে অসুবিধাও আছে। তবে নিজের কম্পিউটার সবসময় ওপেন রাখা যায় না বিদায় বিপিএস 24 ঘন্টা ওপেন থাকে বিদায় সবাই বিপিএসটাই মানে প্রিফার করে। এখন বিপিএস কাদের জন্য এটা একটু পরে বলতেছি। এই যে লিখছি বিপিএস কি, কেন প্রয়োজন, একটু এই মাত্র এতক্ষণ ধরে আপনাদেরকে এটাই বুঝাইলাম যে বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেটা 24 ঘন্টা ওপেন থাকে এবং যেটা কখনো বন্ধ হয় না। মাঝে মধ্যে একটু আপডেট হইলে আপনাকে আপডেট করতে হবে, বাট এক্সট্রা কোনো কাজ নেই, হ্যাসেল নাই, 24 ঘন্টা চলতে থাকবে। আর ভিপিএস কাদের জন্য? ভিপিএস হচ্ছে তাদের জন্য যাদের ক্যাপিটাল মিনিমাম $1,000 উপরে। কেন বলতেছি আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, আমি হচ্ছে ফরেক্স এর জন্য যদি আপনি বেস্ট ভিপিএস যদি সার্চ করেন ইউটিউবে, গুগলে, সব জায়গায় আপনাকে দুইটা নাম সবচেয়ে বেশি পাবেন। একটা মানে ইজি টু ইউজ আর কি। একটা হচ্ছে forexvps.net, একটা হচ্ছে fxbm.net, ঠিক আছে? তো আপনি যেখান থেকেই নেন, যেমন এখানে যদি নেন, এখানে সবকিছু দেয়া আছে। আপনি ফরেক্স বিপিএস যদি নেন, আপনাকে মিনিমাম $40 দিয়ে আপনাকে নিতে হবে মিনিমাম। এই যে মান্থলি যদি যান তখন $40 মান্থলি, কোনো ডিসকাউন্ট নেই, ঠিক আছে? এবং $40 ভিতরেও একটা চার্জ আছে। আপনাকে যদি অটো ব্যাকআপ করতে হয় সবকিছু, ওইটার জন্য $10 এক্সট্রা দিতে হবে। আপনি যখন কিনতে যাবেন তখন আপনাকে বলবে এই কথাটা, অটো ব্যাকআপের জন্য 10, মানে $50 আপনার মান্থলি লাগতেছে। এটা হচ্ছে বিষয়। আপনি ফরেক্স বিপিএস প্ল্যানের মধ্যে এই যে কোর যেটা, এটা মান্থলি $40 লাগতেছে। আর FXVM এর মধ্যে যদি আপনি যান, এখানে চুজ ইউর প্ল্যানের মধ্যে এই যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন এখানে মান্থলি হচ্ছে $25। এখানে দেখাচ্ছে প্রথম মাসে মেবি আপনাকে ডিসকাউন্ট দিবে 15%, এই জন্য ডিসকাউন্ট দেখাচ্ছে। মানে মানে আপনাকে আপনার একটা ভিপিএস চালানোর জন্য বা একটা MT5 চালানোর জন্য আপনাকে $25 মান্থলি দিতে হবে। এখন মানে এই দুইটা এটাকে কি বলে, FXVM এবং ফরেক্স ব্রোকার, মানে forexbps.com, এখান থেকে আপনি কিভাবে কি করবেন, মানে অ্যাকাউন্ট নেবেন। যেমন আমি যদি আমার অ্যাকাউন্ট এখন ফরেক্স বিপিএস এ আছে, এখানে যদি আমি আপনাকে পাঠাই বা এখানে আপনাকে যদি দেখাই, রিমেম্বার মি, এখানে কি আসতেছে, VPG93K, লগ ইন দেই আপনাদেরকে একটু দেখাই।
দেখাইলে আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন, আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে এখনো বলি নাই, সেটা হচ্ছে এই যে আমি যে এই যে রিমোট সার্ভারে ঢুকছি, এটা কিভাবে ঢুকতে হয়? এটা আপনার কম্পিউটারের মধ্যে এই যে রিমোট ডেস্কটপ কানেকশন নামের একটা অ্যাপ আছে। রিমোট, এই যে রিমোট লিখলেই চলে আসবে রিমোট ডেস্কটপ কানেকশন, মানে হচ্ছে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটারের অ্যাক্সেস আপনি আপনার কম্পিউটার থেকে নিতে পারবেন। আপনার কম্পিউটারের অ্যাক্সেসও যে কেউ নিতে পারবে যদি আপনি তাকে অ্যাক্সেস দেন। এটা দিয়েই মূলত হচ্ছে এই যে দেখেন এখানে শর্টকাট একটা অপশন আছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি, এই যে দেখেন আমি যখন ফরেক্স বিপিএসে forex bps.net এ আমি যখন অর্ডার করছি, তখন হচ্ছে তারা আমাকে দেখেন এখানে এই যে লগ ইন টু ইউর সার্ভিসের মধ্যে লঞ্চ ইন ব্রাউজার, আপনি চাইলে ক্রোমের ব্রাউজারেও কাজ করতে পারবেন। ডেস্কটপ কানেকশন মানে হচ্ছে এই যে এটা রিমোট ডেস্কটপ কানেকশন, যেটা আমি একটু আগে বললাম, এটাতেও আপনি কাজ করতে পারবেন। আপনি চাইলে ভিএনসি করতে পারেন, তো সবচেয়ে সহজ হচ্ছে ডেস্কটপ কানেকশন দিয়ে করা। তো আমি যখন এটাতে যখন ক্লিক করছি, তখন এই যে এটা এখানে অটোমেটিক কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এটা থেকে আমি ডিরেক্ট ঢুকে যেতে পারি। তো ডিরেক্ট যদি ঢুকে না যাইতে পারি তখন কি হবে? তখন হচ্ছে আপনাকে মেইলের মধ্যে ওরা কি পাঠাবে, এই যে দেখেন আপনি যদি আমি যদি এখন রিমোট ডেস্কটপ কানেকশনে যদি ক্লিক করি, এখানে দেখেন কি আছে, কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, এরপর হচ্ছে একটা ইউজার নেম আছে, ঠিক আছে? আপনি এই আইপি অ্যাড্রেস এবং ইউজার নেম যখন বসাবেন, বসানোর পরে এখানে অ্যালো মি সেভ ক্রেডেনশিয়াল দেওয়ার দরকার নাই, কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পর দেখেন এখানে পাসওয়ার্ড আসছে, দেন আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করে দিলেই আপনার ভার্চুয়াল কম্পিউটারে কি হবে, ঢুকে যাবে। এই আমার এখানে অটোমেটিক কেন ঢুকে যাইতেছে বলেন তো? এটা অটোমেটিক কেন ঢুকে যাইতেছে? কারণ হচ্ছে আমি এখানে এটার মধ্যে আমি পাসওয়ার্ড এবং সবকিছু সেভ করে রাখছি, এই জন্য এখানে অটোমেটিক ঢুকে যাইতেছে। আপনার ক্ষেত্রে হয়তো নাও হইতে পারে। আপনি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে ঢুকে যাবেন, এটাই। ঢুকার পরে আপনি এমটি5 ইনস্টল করবেন, মানে আপনার কম্পিউটারে আপনি যেভাবে কাজ করেন ঠিক সেম ভাবে আপনি ওইখানেও কাজ করবেন। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারছেন। ভিপিএস কাদের জন্য? আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি প্রত্যেক মাসে কত পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন, আমি যদি আপনাকে সহজভাবে বলি, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি আপনার ক্যাপিটালের 5%, তারপর হচ্ছে 10%, কোনো কোনো মাসে 20%, যে মাস ভালো যাবে আপনি প্রফিট করলেন। তো আপনার ক্যাপিটাল আছে মনে করেন $1000, তো $1000 10% মানে কত, $100। তাহলে $100 আপনি যদি প্রফিট করেন, সেখান থেকে আপনি $25 খরচ করতে পারবেন। ঠিক আছে, 20% প্রফিট হয়েছে $200, $200 আপনি $25 খরচ করতে পারবেন। কিন্তু আপনার যদি ক্যাপিটাল হয় $200, আপনি ওইখানে যদি আপনি $200 10% মানেই $20, তা আপনি খরচ করবেন $25 সার্ভারের জন্য শুধু, তা আপনি নিজে কি প্রফিট করবেন? ঠিক আছে, তো বিপিএস হচ্ছে তাদের জন্য যাদের ক্যাপিটাল মোটামুটি ভালো, মিনিমাম $1000 ক্যাপিটাল আছে, $500 ক্যাপিটাল আছে, তাদের জন্য হচ্ছে ভিপিএস। আর যাদের কি নাই, সোজা কথা হচ্ছে ক্যাপিটাল ছোট, তারা কি করবেন? তারা তাদের নিজস্ব কম্পিউটারের মধ্যে চালাইতে হবে, কম্পিউটারের ডাটা অন রাখতে হবে, কম্পিউটার অন রাখতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো সহজ উপায়ে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে সন্ধ্যা 7টার পর থেকে, মানে 7টা থেকে রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত চালু রাখবেন। এরপর হচ্ছে সকাল 6টা থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত, মানে সোজা কথা হচ্ছে সকাল 6টা থেকে আপনি রাতের 2টা, 3টা পর্যন্ত চালু রাখেন, বা 12টা, 1টা পর্যন্ত চালু রাখেন। তো মোটামুটি আপনি সকল ট্রেড আপনি এক্সিকিউট হয়ে যাবে অটোমেটিক্যালি। আশা করি আমি বুঝাইতে পারছি। এই সময়ের ভিতরে মোটামুটি ট্রেড হয়। ঠিক আছে? তো বিপিএস কাদের জন্য, কেন প্রয়োজন, এটাও আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি। যাদের ক্যাপিটাল ভালো, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি 5%, 10%, 20%ই প্রফিট করবেন, অথবা 5%, 10% লস করবেন। এটা আপনি 25 সালের আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন, যেখানে এখানে হচ্ছে কি আছে, এই যে 25 সালের ব্যাক টেস্ট রেজাল্ট কিন্তু আছে, আপনি এটা দেখেন, এখানে আমি আপনাকে সবকিছু লাইভে দেখাইছি কেন, এটা আপনারা বুঝতে পারেন। তো আপনারা যারা ভিপিএস নেবেন, যাদের ফান্ড অনেক বেশি, আমি তাদেরকে রিকমেন্ড করবো ভিপিএস নেওয়ার জন্য। তো ভিপিএস নেওয়ার জন্য অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমার লিঙ্ক কোথায় দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সোজা কথা হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু দিব। তো ফ্রিতে যে দিব আপনাদেরকে, এটার জন্য কিন্তু আপনারাও আমাকে সাপোর্ট করতে হবে। উইদাউট সাপোর্ট কিন্তু আমি পারবো না আগাইতে, সোজা কথা। তো আমি আপনাদেরকে ফ্রিতে দিলাম, কিন্তু আপনারা আমার রেফারে অ্যাকাউন্ট খুললেন না, তখন কষ্ট হবে, তখন সমস্যা হবে আর কি। আমি আপনাদেরকে চেক করবো যে আপনি খুলছেন কিনা, আমার রেফারে অ্যাকাউন্ট খুলছেন কিনা আমি চেক করব। সোজা কথা, আপনি এফএক্সবিএম থেকে নেন, আপনি ফরেক্স বিপিএস থেকে নেন, আপনাকে কি করতে হবে, আমার রেফারেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো
এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম, বা ২ টা ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা আ গোল্ড স্ট্র্যাটেজি কি, এটা তো আপনারা আমার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন। স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, MT5 কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কানেক্ট করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ২ টা ভিডিও দেখার পরে যারা পারবেন, যাদের কাছে কম্পিউটার আছে, আগামীকালকে থেকে আমাকে আপনারা নক দিবেন, মেসেজ করবেন যে ভাই আমি আপনার স্ট্র্যাটেজিটা টেস্ট করতে চাই। ঠিক আছে? দেন হচ্ছে আমি আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট চাইবো। আপনি কোন অ্যাকাউন্টে টেস্ট করবেন, কোন অ্যাকাউন্টে? এই যে 43319653 এটাতে আপনি টেস্ট করবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে কপি করে পাঠাবেন। আমি এই অ্যাকাউন্ট নাম্বারের জন্য আপনাকে আমার এটা পাঠাবো। শুধুমাত্র ওই অ্যাকাউন্টেই কাজ করবে, অন্য অ্যাকাউন্টে কাজ করবে না। সেটা ডেমো হইতে পারে, সেটা রিয়েল হইতে পারে। এবং আপনাকে আমি ৭ দিনের জন্য অ্যাক্সেস দিব। ৭ দিন আপনি এই স্ট্র্যাটেজিটা আপনার কম্পিউটারে রান করাইতে পারবেন, বা ডেমোতে হোক, রিয়েলে হোক, যেখানে খুশি সেখানে আপনি রান করাইতে পারবেন। টেস্ট করতে পারবেন যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো ৭ দিনের জন্য দিব না, ১-২ দিনের জন্য দিব টেস্ট করার জন্য। এরপর আপনি যদি যুক্ত হইতে চান, তো আপনাকে কি করতে হবে? আমার ওয়েবসাইটে আসতে হবে। আমাকে আজকে অনেকেই প্রশ্ন করছে যে আপনার স্ট্র্যাটেজি ফলো করে কি আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে কিনা? আপনার অ্যাকাউন্ট ক্যাপিটালের 1% দিয়ে ট্রেড করবে। তো এই ক্যাপিটালের 1% যদি শেষ করতে হয়, এটার জন্য আপনার ৩ মাস ৪ মাস লাগবে। ওইটা সম্ভবই না। আপনি লস, ক্যাপিটাল খালি কখনোই হবে না। বরং আপনি প্রফিটেবল থাকবেন। সোজা কথা হচ্ছে এইটা। তো আপনি যদি সোজা কথা হচ্ছে আপনি যখন স্যাটিসফাইড হবেন, আপনার কাছে $৫০০-১,০০০ ব্যালেন্স থাকবে, বা আপনার কাছে $২০০-৩০০ ব্যালেন্স আছে, আপনি নিজের কম্পিউটার থেকে চালাচ্ছেন বা চালাবেন, যেভাবেই করেন আপনি, আপনাকে $50 মাত্র জয়েনিং ফি দিয়ে যুক্ত হইতে হবে। 1 মান্থ ভিপিএস ফ্রি প্রোগ্রাম, এটা লিখা আছে। এটা আপাতত আমি দিব না। কারণ হচ্ছে ভিপিএস এর জন্য আপনাদেরকেই করতে হবে। 1 মান্থ ফিটা আমি 1 মান্থ বিপিএস ফিটা আমি কেটে দিব এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি কিছুটা ডিসকাউন্ট করে দিব আপনাদেরকে। $10 $15 ডিসকাউন্ট করে দিব। যাই হোক, সোজা কথা হচ্ছে জয়েনিং করার জন্য একটা ফি নিব, যাতে আপনার মধ্যে একটা কি কাজ করে, এটা যে একটা আপনি ভ্যালু জিনিস কিনতেছেন, এটা যাতে বোঝা যায়। তো এরপর হচ্ছে প্রত্যেক মাসে আপনি যখন যা প্রফিট করবেন তার 25% আমার সাথে শেয়ার করবেন। সোজা কথা হচ্ছে এটাই। আর এটাই, আর তো কিছু না। আপনি প্রফিট যা করবেন তার 25% আমার সাথে শেয়ার করবেন। এখানে আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হইতেছে না। তো যারা আমাকে মেসেজ করবেন তাদেরকে আরেকটু আমি যদি বলি, আ যারা আমাকে মেসেজ করবেন তাদেরকে আমি আরেকটু সংক্ষেপে বলি যে, দেখেন এখানে প্লে লিস্টে যদি যাই, আচ্ছা প্লে লিস্টে যাওয়া লাগবে না। এখানে দেখেন, এই দেখেন টিএ ফ্রি ক্লাস নামের এখানে অনেকগুলো ক্লাস আছে। যেখানে আপনি এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে পার্টনার চেঞ্জ করবেন, সবকিছু এখানে দেয়া আছে। আপনারা যারা আপনাদেরকে যদি স্ট্র্যাটেজিটা নিতে হয়, সোজা কথা হচ্ছে আপনাদেরকে কিন্তু আমার রেফারে অ্যাকাউন্ট খুলতেই হবে এক্সনেসে। এক্সনেসে অ্যাকাউন্ট খোলা ছাড়া আপনি পারবেন না যুক্ত হইতে। এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি জয়েনিং ফি দিয়ে যুক্ত হন, 25% ফি দিচ্ছেন, সেটাও ঠিক, বাট আপনাকে এক্সনেসে আমার রেফারে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনি যখন ভিপিএস নিবেন, ভিপিএস এর জন্য আপনি যখন ১,০০০, ২,০০০, $৫,০০০ ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনাকে অবশ্যই আমি বলব যে ভিপিএস নিতে। কারণ আপনি মনে করেন $৫,০০০ দিয়ে আপনি রান করতেছেন, $৫,০০০ এর 10% হচ্ছে $500। তো $500 আপনি প্রফিট করার জন্য আপনি যদি $50 বা $25 যদি ভিপিএস এর পিছনে খরচ করেন, যাতে আপনার সবকিছু পারফেক্টলি হয়, তাহলে সেটা আপনাকে করতেই হবে, আমি যেটা মনে করি। তো আপনি যখন ভিপিএস নিবেন, এটার জন্য আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, যে আপনি লিঙ্কে গিয়ে এফএক্সবিএম থেকে নেন মান্থলি $25 করে, অথবা আপনি মান্থলি $40 করে আপনি ফরেক্স ভিপিএস থেকে নেন, যেখান থেকেই নেন। আপনিও রিসার্চ করবেন, আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন। আমি আশা করতেছি আপনাদেরকে, যদি আমি চেক করব, আপনি যদি না করেন, সোজা কথা হচ্ছে আপনি না করলে আপনাকে আবার অ্যাকাউন্ট খুলতে হবে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। আসসালামু আলাইকুম।